তাহলে ৩,০০০ টাকা যে লোকসান বা ক্ষতি হয়েছিল সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রীতমকে ৯০০ টাকা দিতে হবে। এর পরের জন সুপ্রিয়া, তাহলে সুপ্রিয়াকে দিতে হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 14 অংশীদারি কারবারের অঙ্ক। আজকের ক্লাসে আমি 2-এর দাগের অঙ্ক করাবো, অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। এখানে দেখো কোষে দেখি 14 2-এর দাগের অঙ্ক আছে। প্রীতম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। দেখো আজকের ক্লাসে কোষে দেখি 14 2-এর দাগের অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি অঙ্কে 3 বন্ধু কিছু টাকা দিয়ে একটা মুদির দোকান খুলেছে। তাহলে আমরা লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত মানে তারা যে টাকাগুলো দিয়েছে সেই টাকার অনুপাত কত। দেখো প্রথমে প্রীতম কত টাকা দিয়েছে না 15,000 টাকা দিয়েছে। তারপরে সুপ্রিয়া কত টাকা দিয়েছে না 10,000 টাকা দিয়েছে ইষ্ট। তারপরে বুলু দিয়েছে কত টাকা না 25,000 টাকা। তাহলে 3 বন্ধু, প্রথম জন প্রীতম সে দিয়েছে 15,000 টাকা, তারপরে সুপ্রিয়া দিয়েছে 10,000 টাকা আর বুলু দিয়েছে 25,000 টাকা। এইভাবে টাকা দিয়ে এরা ব্যবসাটা শুরু করেছিল। তাহলে এই যে মূলধনের অনুপাত, এখানে দেখো প্রত্যেকের শেষে 3টে করে শূন্য আছে। এই 3টে করে শূন্যকে যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকলো 15 এখানে থাকলো 10 এখানে থাকলো 25। এবার আমরা প্রত্যেকটা সংখ্যাকে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 3 15, 3:5 2 10, 2:5 5 25। তাহলে কত হলো 3:2:5। এইটা হলো তাদের 3 জনের মূলধনের অনুপাত। কিন্তু বছরের শেষে দেখা গেল যে 3,000 টাকা লোকসান হয়েছে। তাহলে আমরা লিখব লোকসান হয়েছে কত টাকা না 3,000 টাকা। এরা ব্যবসায় যে টাকা দিয়েছিল সেই টাকাকে ঠিক রাখার জন্য এই 3,000 টাকা লোকসানের পরিমাণটা তারা মূলধনের অনুপাতে দিয়ে দিতে চায়। তাহলে এর জন্য প্রীতমকে কত টাকা দিতে হবে না প্রীতমকে দিতে হবে, তাহলে মোট লোকসান হয়েছে 3,000 টাকা ইন্টু এর মূলধনের আনুপাতিক ভাগার। প্রথমটা প্রীতম, তাহলে 3-এর নিচে আমরা যোগ করব 3 + 2 + 5, তাহলে 3 + 2 + 5। তাহলে এখানে আমরা 3,000 গুণ 3/3 2 5 5 10 যোগ করলে 10 হলো। এই শূন্য আর এই শূন্য কেটে গেলে 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9 আর দুটো সংখ্যা, তাহলে 900 টাকা কাকে দিতে হবে না প্রীতমকে। তাহলে 3,000 টাকা যে লোকসান বা ক্ষতি হয়েছিল সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রীতমকে 900 টাকা দিতে হবে। এর পরের জন সুপ্রিয়া, তাহলে সুপ্রিয়াকে দিতে হবে কত টাকা না ওই 3,000 টাকা লোকসানের। সুপ্রিয়ার মূলধনের অনুপাত কত না 2 এখানেও এই 3টে যোগ 3 + 2 + 5, তাহলে যোগ করলে আমরা কত পাবো না 10। তাহলে নিচের শূন্য আর ওপরের শূন্য কেটে গেল। তাহলে এখানে 300-র সঙ্গে 2 গুণ করলে 3 2 600 টাকা। তাহলে 600 টাকা কে দেবে না সুপ্রিয়া দেবে। এরপরে বুলুকে দিতে হবে, বুলুকে দিতে হবে কত টাকা
না লোকসান হয়েছে 3,000 টাকা গুণ বুলোর মূলধনের অনুপাত কত না 5 বাই তার ভাগহার কত, তাহলে তিনটে যোগ হবে 3 + 2 + 5 যোগ করলে এই একই সংখ্যা আমরা পাবো 10। তাহলে নিচে শূন্য ওপরে শূন্য কেটে গেল। তাহলে 300কে 5 দিয়ে গুণ করলে 3 × 5 = 15 আর দুটো শূন্য। তাহলে এই 1,500 টাকা কাকে দিতে হবে না বুলুকে দিতে হবে। তাহলে বুলুকে যদি 1,500 টাকা দিতে হয় আর প্রীতম আর সুপ্রিয়া মিলে 9 × 6 = 1500, মানে দুজনে মিলে 1,500 টাকা দেবে। এই 1,500 টাকা আর এই 1,500 টাকা মিলে মোট 3,000 টাকা যে ক্ষতি হয়েছে সেইটা পূরণ হয়ে যাবে। তাহলে এটা আমরা অতএব দিয়ে লিখে নেব যে প্রীতমকে 900 টাকা দিতে হবে, সুপ্রিয়াকে 600 টাকা দিতে হবে আর বুলুকে দিতে হবে 1500 টাকা। আশা করি আজকের ক্লাসে এই অংশীদারি কারবারের অঙ্কটা বুঝতে কারোর কোনো অসুবিধা রইল না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।